বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, হামলা ও নিরাপত্তাহীনতা নিয়ে প্রকাশিত হয়েছে এক উদ্বেগজনক মানবাধিকার প্রতিবেদন। আমাদের হিন্দু বারু এই আমাদের পাশের মুসলমান গ্রুপে এই ভাঙচুর করতে আছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস বা HRCBM এর প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাত্র 4 মাসে দেশের 62টি জেলায় অন্তত 505টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে হত্যা, রহস্যজনক মৃত্যু, অপহরণ, ধর্ষণ, জমি দখল, মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, এরপর রয়েছে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগ। চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা ও পটুয়াখালীকে সংখ্যালঘু নির্যাতনের অন্যতম হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের একটি বড় অংশ জুড়ে রয়েছে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিবরণ। মাদারীপুরে রাধাকৃষ্ণ মন্দিরে হামলা, বরিশালে শতবর্ষী দুর্গা মন্দির ধ্বংস, কুমিল্লায় ঐতিহাসিক কালী মন্দির ভেঙে ফেলার অভিযোগ এবং গোপালগঞ্জ ও সিলেটে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সংগঠনটি বলছে, এসব হামলা শুধু স্থাপনার উপর আঘাত নয়, বরং সংখ্যালঘুদের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি এবং নিরাপত্তাবোধের উপর সরাসরি আঘাত। এছাড়া জমি দখল ও অর্থনৈতিক চাপের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল, বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা এবং ফসল ধ্বংসের অভিযোগ উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে নারী ও শিশুদের অবস্থাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। অন্তত 4 মাসে 28টি ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে এই প্রতিবেদনটিতে। স্কুল ও কলেজগামী ছাত্রীদের অপহরণ, নিখোঁজ হওয়া এবং জোরপূর্বক বিয়ের অভিযোগও উঠে এসেছে। আদিবাসী ও জাতিগত সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধেও হামলার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা, ত্রিপুরা ও মোরো সম্প্রদায়ের উপর হামলা, ভয়ভীতি এবং জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ উঠে এসেছে প্রতিবেদনে। HRCBM বলেছে, অনেক ঘটনার পুলিশি তদন্তে বিলম্ব, যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভুক্তভোগীদের অনেকেই মামলা চালিয়ে যেতে ভয়ভীতি ও চাপের মুখে পড়েছেন বলেও উল্লেখ করা হয়। প্রতিবেদনটি আরও বলেছে, সংখ্যালঘুদের উপর এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দীর্ঘদিনের কাঠামোগত বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং দুর্বল প্রাতিষ্ঠানিক সুরক্ষার বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার, বিচার বিভাগ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে HRCBM। সংগঠনটির সতর্কবার্তা, কার্যকর তদন্ত, দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সহিংসতা ও ভয়ভীতির এই চক্র আরও গভীর হতে পারে।